আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের লাইভের হেডিং দেখছেন যে হিজবুত তাওহীদ ও ইসকন, এটা শেখ হাসিনার অবদান, নিষিদ্ধ করার সময়ের দাবি, নিষিদ্ধ করা প্রয়োজন। এটা শেখ হাসিনার অবদান কিভাবে, এটা নিয়ে আমি শেষের দিকে বলবো এবং যে বিষয়টা আমি নিজেই জানি সেটাই বলবো। শুরুতে কিছু কথা না বললে নয়। ইসকন কি? আগে ইসকনের পরিচয়টা একটু আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। ইসকন কি? ইসকন হলো ধর্মীয় কার্যক্রমের আড়ালে একটা উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন হলো ইসকন। এই ইসকন এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটা হলো ইসকনের ফুল মিনিং। এখন এটার সর্বপ্রথম এটা শুরু হয় 1966 সালে নিউ ইয়র্কে। এর প্রতিষ্ঠাতা ছিল শ্রী প্রভুপাদ। শ্রী প্রভুপাদ হলো এটার প্রতিষ্ঠাতা। এখন আমাদের ভিতরে অনেকেই আমরা এটা মনে করি যে ইসকন এটা মূলত ভারত থেকে আসছে না, এটা মূলত আমেরিকায় প্রতিষ্ঠিত হিন্দুদের একটা সংগঠন। এদের মূল কার্যক্রম হলো যে ধর্ম প্রচারের নামে মানুষদেরকে ধর্মান্তরিত করা, তথা অসহায় গরিব দরিদ্র যারা আছে এদেরকে বিভিন্ন পর্যায়ে আর্থিক সহযোগিতা, আর্থিক প্রলোভন এবং এরকম ভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করার মাধ্যমে দরিদ্র মুসলিমদেরকে হিন্দুতে রূপান্তরিত করা। হিন্দু কোনো ধর্মের নাম নয়, হিন্দু একটা জাতির নাম। এটা ধর্মের নাম বিরাম্মণী ধর্ম। যদিও এরা নিজেদেরকে দাবি করে সনাতনী ধর্ম বলে, কিন্তু এটা সনাতনী ধর্ম না, এটা বিরাম্মণী ধর্ম। এই বিষয় নিয়ে সামনে কোনো একটা দিন ইনশাআল্লাহ আমি আলোচনা করব, অথবা আজকের আলোচনা যদি সংক্ষেপে করতে পারি তাহলে শেষে বলবো। আর যারা এই লাইভটি দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনার পরিচিত যতজন খতিব আছেন যারা জুমার নামাজ পড়াবেন তাদেরকে যথাসম্ভব মেনশন করবেন এবং তাদের কাছে যেন আগামীকালকে জুমায় যেন এরকম ভাবে মেম্বার, এরকম আগামীকালকে এবং সামনে জুমায় মেম্বার গুলো যেন এতে কি করে গর্জে ওঠে এবং এরকম ভাবে আগামীকালকে সহ সামনে এরকম ভাবে যে কয়টা দিন আছে যেন মসজিদ গুলো থেকে নিয়মিত ভাবে এদের বিরুদ্ধে কথা বলা হয়। এদেরকে নিষিদ্ধ করা খুবই 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 প্রয়োজন এবং খুবই জরুরি। অন্তত বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব রাখার জন্য ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। ইসকন যে মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে বিভিন্ন পর্যায়ে চাপ প্রয়োগ করে, এ ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি একটা রিপোর্টের কথা বলতেছি যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2024 সালের 24শে নভেম্বর যুগান্তর পত্রিকার রিপোর্ট। 2024 সালের 24শে নভেম্বর যুগান্তর পত্রিকার রিপোর্টে এটা আসছে যে ইসকন মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে। শুধু এটা নয়, ইসকনের প্রতারণা ও হয়রানি এ বিষয়ে আমরা সকলেই কম বেশি জানি। প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে তারা এরকম ভাবে ধর্ষণ করতেছে, ব্ল্যাকমেইল করতেছে, সে ভিডিও ধারণ করার মাধ্যমে। যে বিষয়টা নিয়ে আমি গত পর্বে ভাগুয়া লাভ টেরাপ এই শিরোনামে আমি আলোচনা করছিলাম। ভাগুয়া লাভ টেরাপ হিন্দুত্ববাদীদের একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র অথবা এই জাতীয় কিছু একটা লিখছিলাম, হুবাহু শিরোনামটা মনে আসতেছে না। যাই হোক, গত পর্বে আপনারা এটা দেখতে পারবেন এবং গত পর্বে যে লাইভ করছিলাম, লাইভের কমেন্ট বক্সে এ বিষয়ে অনেকগুলো প্রমাণ কমেন্ট বক্সে আমি দিয়েছি। ইউটিউবে যারা দেখছেন তারা ওই সেম শিরোনামটা নিয়ে
যদি ফেসবুকে এসে সার্চ দেন ইনশাআল্লাহ আমার আইডিতে এটা পেয়ে যাবেন, এবং আমি ওখানে কমেন্টস বক্সে স্ক্রিনশট আকারে তাদের গোপন গ্রুপগুলো থেকে অনেকগুলো প্রমাণ আমি সেখানে এরকম ভাবে পেশ করছি। এরপরে তাদের আরেকটা ষড়যন্ত্র মুসলিম সেজে বিবাহ করা। মুসলিম সেজে বিবাহ করার এদের বহুত প্রমাণ আমাদের কাছে আছে। এমনকি সেভ আওয়ার মুসলিম সিস্টার্স নামে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গেলেও আপনারা এটা দেখতে পাবেন, ফেসবুকেও আছে, পেজ আছে, গ্রুপ আছে, সেখান থেকেও আপনারা দেখতে পাবেন। এবং আমি একটা পত্রিকা, জাতীয় দৈনিকের একটা সোর্স দিই, ইত্তেফাক পত্রিকা 11 জুলাই 2020, দৈনিক ইত্তেফাক, সেখানেও এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করা হয়েছে যে একজন হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী, যে তার নিজের পরিচয়কে গোপন রেখে দীর্ঘ 7 বছর পর্যন্ত প্রেম করে একজন মুসলিম নারীকে সে বিবাহ করে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে। এরপরে বিবাহের পরে যায় তার আসল পরিচয়টা প্রকাশিত হয়। অনুরূপভাবে প্রেমের ফাঁদে পেলে ব্ল্যাকমেইল করে এরকম আমাদের মা বোনদেরকে, আমাদের মুসলিম তরুণীদেরকে ভারতে পাচার করতেছে এবং পতিতালয়ে বিক্রিও করতেছে। অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কলে কৌশলে মানুষের থেকে এরা টাকা আত্মসাৎ করে নেয়। যেমন উদাহরণস্বরূপ আমাদের খুলনার ঘটনা, বিগত 2 মার্চ খুলনায় ভুয়া বিসিএস ক্যাডার সেজে প্রায় 150 নারীর সাথে প্রতারণা করে এবং এরকম ভাবে বিসিএস ক্যাডার হিসেবে তাদের চাকরির লোভ দিয়ে এরকম ভাবে তাদের থেকে স্বর্ণ গহনা, বিভিন্ন গহনা কাটিয়ে এরকম নগদ টাকা চাকরির প্রলোভন দিয়ে তাদের থেকে আত্মসাৎ করে একজন ইসকন সদস্য পালিয়ে যায়, যেটা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে গত 2 মার্চ 2024। এই পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স তথা সাবেক টুইটার, এরপরে যায় আপনার ইমোতে এসেও, এরপরে যায় এরকম আরো যতগুলো সাইট আছে, এই সকল জায়গায় ওরা কি করে, ছদ্ম নামে মুসলিম নামে অনেক সময় আইডি খুলে, অনেক সময় ছেলে হয়ে মেয়ে নামে আইডি খুলে এরকম ভাবে মুসলিম তরুণীদেরকে, বিশেষ করে মেয়েদেরকে এরা হয়রানি করে। আর বিশেষভাবে টার্গেট থাকে মহিলা মাদ্রাসার ছাত্রীরা, এবং যাদেরকে ব্ল্যাকমেইল করে বিছানায় নিতে পারলেই, যে কোনো কায়দায় ছলে বলে কলে কৌশলে বিছানায় নিতে পারলেই ইসকনের পক্ষ থেকে ওদেরকে দেওয়া হয় নগদ 1 লক্ষ টাকা, যেটা আমি গত পর্বে আলোচনায় বলেছি। এরপরে কৃত্রিম ভাবে আমাদের বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ওরা সর্বোচ্চ চেষ্টারত আছে। যেমন নিজেরাই নিজেদের মন্দিরে হামলা করে মুসলমানদের উপরে দায় চাপিয়ে দেওয়া। কুমিল্লার একটা ঘটনা আমরা জানি, মন্দিরে কোরআন শরীফ রাখা, পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসছে ওরা নিজেরাই রাখছিল। এরকম ভাবে একের পরে এক। এবার শুধুমাত্র মুসলিমদেরকে নির্যাতন এই পর্যন্ত না, সাধারণ হিন্দুদের উপরও এরা নির্যাতন করে, এবং সাধারণ হিন্দুরাও চায় যে ইসকন এই দেশে না থাকুক। এটা অনেক হিন্দুদের সাক্ষাৎকার ইউটিউব সহ বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। ইসকনকে নিষিদ্ধ করা এটা কোনো ব্যাপার না, কারণ ইসকন পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। যেমন উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, এই সকল জায়গায় ইসকনের কার্যক্রম টোটালি নিষিদ্ধ। আর তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তানের মতো দেশগুলোতে ইসকনের কার্যক্রম কঠোরভাবে নজরদারির ভিতরে রয়েছে এবং নিয়ন্ত্রিত, যেটা উইকিপিডিয়া সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে তাদের উগ্রবাদী যে কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, তার ভিতরে অন্যতম হিসেবে আমি বলতে পারি যে বিভিন্ন মসজিদে হামলা, বিশেষ করে পূজার সময় বিগত সরকারের আমলে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মসজিদে যে হামলা করছে এটা আমরা অনেকেই জানি, অনেক পত্র পত্রিকায় আসছে। এমনকি আদালত প্রাঙ্গণেও একজন মুসলিম আইনজীবীকে দিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে জবাই করে হত্যা করছে আলিফকে, যার হত্যাকারীর এখনো পর্যন্ত বিগত সরকার তো বিচার করেইনি, এমনকি বর্তমান সরকারও এখনো পর্যন্ত তার কোনো বিচার করতে পারেনি। এরপরে দেখেন এই সম্প্রতি একটা ঘটনা, আমাদের আয়শা মনি মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়স্ক, তাকে নিয়ে যে কাজটা করলো এটাও ইসকনের কাজ। শুধু তাই না, কিছুদিন আগে যাত্রাবাড়ির একটা গোপন আস্তানা থেকে এরকম ভাবে 30 জন মেয়েকে উদ্ধার করা হয়।
এই ইসকনের গোপন আস্তানা থেকে যারা প্রত্যেকেই তাদের কাছে ব্ল্যাকমেইলের শিকার হয়ে এরকম ভাবে সেখানে বন্দী ছিল। আর আয়েশা মনির ঘটনা তো একদম তাজা, এটা আমরা সকলেই জানি। এরপরে আজকে পাওয়া গেছে হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুন, তাকে আজকেই পাওয়া গেছে। এরকম ভাবে গত এরকম অপহরণ করা হয়, টঙ্গী থেকে পাওয়া গেল কোথায়, পঞ্চগড়, এবং তাকে এরকম ভাবে আটকে রেখে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। তার মাথায়, পেটে, পিঠে, এরকম ভাবে সব জায়গায়, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এরকম ভাবে নির্যাতন করা হয়েছে। তার দাড়ির কিছু অংশ পর্যন্ত এই সন্ত্রাসী ইসকনেরা কেটে দিয়েছে। শুধু এই পর্যন্ত নয়, সর্বশেষ তাকে হাতে পায়ে শিকল দিয়ে এরকম একটি বাজারের পাশে গাছের সঙ্গে এরকম ভাবে বিবস্ত্র করে এরকম ভাবে ফেলে রেখে দেয়। একটু চিন্তা করেন তো, একজন আলেম মসজিদে এদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কথা বলছে, আজকে এই অবস্থা। আমি আজকে এই যে কথা বলতেছি, কালকে যে আমার উপর আক্রমণ হবে না গ্যারান্টি আমি দিতে পারতেছি না। শুধু তাই না, বুয়েটের মতো প্রতিষ্ঠানে শ্রী শান্ত, যাকে যে সম্প্রতি গ্রেপ্তার করছে, সম্ভবত গতকালকে গ্রেপ্তার করছে, মুসলিম মেয়েদেরকে একের পরে এক এরকম ভাবে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খেয়ে খাওয়ায়ে একের পরে এক এরকম ভাবে তাকে ধর্ষণ করতেছে, ভিডিও ধারণ করে রাখতেছে, ইসলাম নিয়ে অবমাননা করতেছে। কিছুদিন আগে এরকম ভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন নিয়ে অপূর্ব পাল নামক এক ইসকন সদস্য কুলাঙ্গার এরকম ভাবে কি করছে, কোরআনে এরকম ভাবে কোরআনের পাতা ছিঁড়ে পদদলিত করছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক যে আমরা এখনো পর্যন্ত এদের প্রতিশোধ নিতে পারতেছি না। কিন্তু সর্বশেষ কথা হলো, আমরা তো আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু রাষ্ট্রের কার্যক্রম, রাষ্ট্র আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে তোমরা আইন হাতে তুলে নাও, তা না হলে হবে না। মানে রাষ্ট্রই কেমন যেন চাচ্ছে যে যেন সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলাদেশে লেগে যায়। এই জন্য রাষ্ট্রের শয়তানদের বিচার করতেছে না, এই সন্ত্রাসীদের বিচার করতেছে না, এই উগ্রবাদীদের বিচার রাষ্ট্র করতেছে না। রাষ্ট্রই সাম্প্রদায়িক দাঙ্গা কেমন যেন লাগাইতে চাচ্ছে। বিষয়টা কেমন যেন এমনই মনে হচ্ছে। যাই হোক, আমাদের করণীয় কি? আমি কয়েকটা উপমা, যেমন গত পর্বে আলোচনার ভিতরে আমি গোত্রের নামটা বলতে পারিনি, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বিতাড়িত করেছিলেন, তারা ছিল বনু কাইনুকা। একজন মাত্র মুসলিম মেয়ে, যার সম্ভ্রম হানির কারণে আরেকজন মুসলিম যুবক যে ওই ইহুদির কল্লা উড়ায় দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটা পাইলেন, এরপরে সেই মুসলিম যুবককে ইহুদিরা হত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 15 দিন বনু কাইনুকাকে অবরুদ্ধ করে রাখার পরে এরপরে তখন তারা আত্মসমর্পণ করছে, তাদেরকে মদিনা থেকে চিরস্থায়ীভাবে বিতাড়িত করে দিয়েছে। শুধু এটা, আলিফ হত্যাকাণ্ডের দিকে তাকান। আর একজন মুসলিম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করে নাই, শুধুমাত্র একটা গুজব ছড়াইছিল যে হত্যা করছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতের উপরে খুশি হয়ে আয়াত অবতীর্ণ করে দিয়েছিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার হাতে বায়াত গ্রহণ করেছিল। তাদের অন্তরে যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে অবগত, তাই তিনি তাদের উপরে অবতীর্ণ করলেন প্রশান্তি এবং এরকম ভাবে তাদেরকে দান করলেন আসন্ন বিজয়। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাত ছিল। শুধু এই পর্যন্ত। আরো কিছু ঘটনা একটু শোনেন, যেমন মুতার যুদ্ধের কিছুদিন আগের ঘটনা। গাসসান গোত্র যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূতকে হত্যা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এরকম ভাবে একটা সৈন্যবাহিনী পাঠান। যেই সৈন্যবাহিনীটা ছিল একেবারে অপ্রতুল, এবং আল্লাহ রাসূল জানতেন যে বিপরীত মুখে যে সৈন্যবাহিনী, তারা বিশাল সৈন্যবাহিনী। দীর্ঘ লড়াই হলো, রক্তাক্ত যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন, যে যুদ্ধকে আমরা মুতার যুদ্ধ হিসেবে জানি।
অনুরূপভাবে মাআন অঞ্চলের গভর্নর ফারওয়া বিন আমর আল জুদানি, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তাকে রোমানরা হত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী প্রস্তুত করলেন, এবং যেই বাহিনী হযরতে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে সাথে সাথে সর্বপ্রথম কাজ হিসেবে হযরত উসামা ইবনে যায়েদ সেই বাহিনীকে প্রেরণ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করলেন। শুধু এটা নয়, আমরা জানি মুহাম্মদ ইবনে কাসিম মাত্র 17 বছরের টকবগে যুবক ভারতের কারাগার থেকে একজন নির্যাতিত মুসলিম তরুণী চিঠি পেয়ে এরকম ভাবে 17 বছর বয়সে সে পুরো ভারতবর্ষকে বিজয় করেছিলেন। আমরা জানি আমাদের এই বাংলাদেশে হযরতে শাহজালাল ইয়ামানি সিলেটি রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দ কর্তৃক একজন মুসলমানকে হত্যা করার দরুন এরকম ভাবে সুদূর ইয়ামান থেকে ছুটে এসে এই পুরো বাংলাদেশকে এরকম ভাবে বিজয় করেছিলেন। সুতরাং এখন সময় আসছে আমাদেরকে রুখে দাঁড়ানো। রাষ্ট্র যদি এখনো পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা না চায়, রাষ্ট্র যদি এটা না চায় যে আমরা আইন হাতে তুলে নিই, তাহলে রাষ্ট্র যতটা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি ব্যবস্থা গ্রহণ করতে রাষ্ট্র ব্যর্থ হয় আর মুসলমানেরা যদি আইন হাতে তুলে নেয়, এর দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রের উপরেই বর্তাবে, এর দায়ভার আমাদের উপরে থাকবে না। কারণ আমরা বারবার রাষ্ট্রকে আহ্বান করতেছি, আপনারা রাষ্ট্রীয়ভাবে এর বিচার করুন, ইসকনকে নিষিদ্ধ করুন। এবার আসে আরো কিছু কথা বলি। হিজবুত তাওহীদ নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, এখন আলোচনা তো লম্বা হয়ে গেল। হিজবুত তাওহীদ সম্পূর্ণ কাফের একটা সংগঠন, কুফরি একটা সংগঠন। হিজবুত তাওহীদের সঙ্গে যারা জড়িত তারা কোনো অবস্থাতে মুসলিম হতে পারে না। কারণ হিজবুত তাওহীদের মৌলিক বিশ্বাসগুলোর ভিতরে অন্যতম বিশ্বাস হলো যে মৌলিক ইসলাম, আসল ইসলাম 1300 বছর আগে শেষ হয়ে গেছে। ওদের ইমাম না, ওদের এমাম বাইজিদ খান পন্নী, গাঁজাখোর, হুক্কাখোর, গাঁজাখোর, হুক্কাখোর, রাজাকার বাইজিদ খান পন্নী, সে নাকি নতুন ইসলাম আনছে। ইসলাম না, আবার ইমাম না, এমাম। ওদের এইগুলো তো শোনেনি। এরপরে নারী পুরুষ একসঙ্গে কি সুন্দর মিলেমিশে চলে, অন্যান্য ধর্মের মতন, অন্যান্য 10টা ধর্মের মতন ইসলামে একটা ধর্ম। এদের এই বিষয় নিয়ে সামনে কোনো একদিন যদি আল্লাহ তাওফিক দেন আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার শুরুতে বলছিলাম যে হিজবুত তাওহীদ ও ইসকন এটা শেখ হাসিনার অবদান কিভাবে, এটা একটু আমি বলি। গত 30শে অক্টোবর 2023 শেখ হাসিনার আমলে সর্বশেষ ইমামদেরকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত শ্রেষ্ঠ ইমামদেরকে পুরস্কার দেওয়া। শেখ হাসিনার আমলে যে সকল ইমামরা পুরস্কার পাইছে, অনেকে মনে করেন যে তারা শেখ হাসিনার দালাল ছিল। আসলে কথাটা ভুল, সকলে ছিল না। আমরা যে 6 জন একত্রে পুরস্কার নিয়েছিলাম তাদের ভিতরে একজন শেখ হাসিনার দালাল ছিল, আমি ভালো করে জানতাম, বাকি 5 জন না। আর শেখ হাসিনা যে পুরস্কার দিতে চাইতো না আওয়ামী লীগ সরকার, যার কারণে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরপর 6 বছর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছে, কিন্তু পুরস্কার দেয়নি। 6ষ্ঠ বছরে এসে এরপরে যা পুরস্কারের ব্যবস্থা করছিল। আমি 2021-22 অর্থ বছর শ্রেষ্ঠ ইমাম হিসেবে পুরস্কার নেওয়ার জন্য গিয়েছিলাম। পুরস্কার নেওয়ার 3 দিন আগের থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছে আমরা এক প্রকারের বন্দী ছিলাম। যদি আমাদেরকে বন্দী না, আমাদেরকে নিরাপত্তার জন্য ওখানে রাখা হয়েছিল, বলা হয়েছিল। তাই এই নিরাপত্তার একটা পর্যায়ে 29শে অক্টোবর একজন এনএসআই এর সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল। তিনি আমার মোবাইলকে দূরে সরায় রেখে এবং নিজের মোবাইলকে বন্ধ রেখে তিনি আমার সঙ্গে আলাপ করতেছিলেন, কিছু বিষয় কথা বলতেছিলেন আন্তরিকভাবে। কারণ তারা যে সকলেই যে শেখ হাসিনার পাটাটা গোলাম ছিল এমন না, কেউ কেউ তো তার উপরে বিতৃষ্ণাও ছিল। তা আলাপের একটা পর্যায়ে তিনি আমাকে বললেন যে পুরো বাংলাদেশটাকে 24 ঘন্টায় দখল করার জন্য যে সামরিক শক্তির প্রয়োজন, তার 70% শক্তি হিজবুত তাওহীদ এবং ইসকন মিলে অলরেডি হাসিল করে ফেলছে। কথা হচ্ছে 2023 সালের 29শে অক্টোবর। আমি বললাম যে কি বলেন? হ্যাঁ, হিজবুত তাওহীদ এবং ইসকনের কাছে এত এত অত্যাধুনিক অস্ত্র আছে, যার অনেক অস্ত্র আমাদের সেনাবাহিনীর হাতেও নেই। আমি বললাম যে এই বিষয়গুলো আপনারা এনএসআই তে আছেন, আপনারা কি প্রধানমন্ত্রীকে জানান না? মানে ওখানে তো সম্মান নিয়ে আমাকে কথা বলতে হবে, যেহেতু এনএসআই সদস্যের সঙ্গে কথা বলতেছি।
বলতেছে এগুলো সব প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে এবং তিনি এগুলোকে গাইড করতেছেন। সকল গোয়েন্দা সংস্থা এটা জানে, কারো কিচ্ছু বলার ক্ষমতা নেই। আমি জানি না কিছু, এটা একজন এনএসআই সদস্যের মুখ থেকে আমার শোনা কথা বলতেছে 29শে অক্টোবর। কে বলছেন আমাকে? যদি এটা আমার কাছ থেকে জানতে চান তাহলে আমি বলবো যে আমাদেরকে যেই বাণিজ্য মেলা কেন্দ্রে আমাদেরকে যে পুরস্কৃত করা হয়েছিল, সেখানে 29শে অক্টোবর যে সকল এনএসআই সদস্যরা দায়িত্বরত ছিলেন তাদেরকে যদি আমার সামনে উপস্থিত করতে পারেন তাহলে আমি বলতে পারবো, আমি চেহারা দেখে, যে আমি এনার কাছ থেকে শুনছিলাম। এছাড়া আমার দ্বারা বলা সম্ভব না। তবে আপনারা গোয়েন্দা সংস্থার লোক যারা আছেন, আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাও জানেন যে এনএসআই সহ ডিজিএফআই, এরপরে যে সিডিএসবি, আরো যারা আছে পুলিশের পিবিআই, র্যাবের গোয়েন্দা সংস্থা, আপনারা জানেন যে হিজবুত তাওহীদ এবং ইসকন এরা সন্ত্রাসী সংগঠন, এদের কাছে অস্ত্র আছে, এরা ভারতের হয়ে এই বাংলাদেশটাকে কব্জা করতে চায়। তিনি আমাকে বলছিলেন বাকি 30% শক্তি অর্জিত হয়ে গেলে কোনো এক রাত্রে ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে বাংলাদেশ ভারত হয়ে গেছে। তবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইছেন। এখন তার যে দুইটা শক্তিশালী সংগঠন ছিল যার মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলতেছিল, তার একটা হলো ইসকন আর একটা হলো হিজবুত তাওহীদ। বর্তমান সরকারের কাছে, রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে, যারা আছেন এমনকি শীর্ষস্থানে উলামায়ে কেরামের কাছে আমি আবেদন জানাবো যে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেন এবং যত দ্রুত সম্ভব শেখ হাসিনার এই দুইটা সংগঠন হিজবুত তাওহীদ এবং ইসকনকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করেন। রাষ্ট্র যদি এটা নিষিদ্ধ করতে ব্যর্থ হয় এবং এদের কার্যক্রমের লাগাম টানতে যদি ব্যর্থ হয়, তাহলে অতি দ্রুত আমাদের বাংলাদেশ যে কোনো সময় আক্রান্ত হবে বহিঃশত্রুর দ্বারা। আর বহিঃশত্রু তখনই আক্রমণ করে যখন ভিতরে তার এরকম ভাবে বিশ্বস্ত বন্ধু, বিশ্বাসঘাতক ভিতর থেকে থাকে। এজন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্রের কর্ণধার যারা আছেন এদেরকে সুবুঝ দান করুন এবং আমাদের এই ছোট্ট মুসলিম ভূখণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের ষড়যন্ত্র থেকে, আমাদের রাষ্ট্রের শত্রুদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবারও সর্বশেষ অনুরোধ করতেছি, আল্লাহর রাস্তায় ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেন যেন মানুষ সজাগ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।